আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। করম শনিক বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো রয়েছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। বন্ধুরা, অন্যান্য দিনের মতো আবারও একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম, যে টিউটোরিয়ালের মাধ্যমে আমরা শিখব কিভাবে আমরা ছুটির আবেদন করতে পারি। অর্থাৎ আমার কোনো সমস্যা হয়েছে, সেই সমস্যার জন্য আমি ছুটি নিতে চাই, সেই ছুটির জন্য কিভাবে ইংরেজিতে আবেদন করতে হয় সেই টিউটোরিয়ালটি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পুরাতন হলে ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আমরা অন্যান্য দিনের মতো বলে দিয়েছি, আজকেও এরকমই বলে দিচ্ছি যে প্রথমে ডেট, তারপরে বরাবরের ছো থাকবে, তারপরে প্রিন্সিপাল কিংবা হেডমাস্টার কিংবা যার কাছে তুমি চিঠি লিখবে, আবেদনটি করবে, তার পদবি, তারপরে স্কুলের নাম, স্কুলের অবস্থান। তারপরে মূল বিষয়টি হচ্ছে এখানে সাবজেক্ট থেকে, অর্থাৎ তুমি যেই বিষয় নিয়ে দরখাস্ত লিখতে চাইবে সেই বিষয়টা এখানে উল্লেখ করবে। যেমন এখানে আমি যেহেতু সাবজেক্ট দিয়েছি প্রেয়ার ফর আর্লি লিভ, ছুটির জন্য আবেদন। তো তারপরে আমরা জানি যে বাংলাতে জনাব লেখা হয়, ইংলিশে কি স্যার। তো স্যারের পর থেকে তোমার মূল বিষয়টি শুরু হবে, অর্থাৎ যেই কারণে স্কুলে আসতে চাচ্ছ না বা যেই কারণে তুমি ক্লাসে বসতে চাচ্ছ না, যে কোনো কারণ, সেই স্যারের নিচ থেকে তুমি লেখা শুরু করবে। তো আমি এখানে একটা কারণ উল্লেখ করে দিয়েছি অবশ্যই। তো সহজ ভাষায় যত পারা যায় ততটাই সহজ এবং সাবলীল ভাষায় উপস্থাপনা করার চেষ্টা করবে। যেমন আমি এখানে উল্লেখ করে দিয়েছি, আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম কোয়াইট আনএবল টু কাম টু দ্য স্কুল বিকজ আই এম অ্যাটাকড উইথ কোল্ড অ্যান্ড ফিভার। তো এখানে আমি আসলে জ্বর এবং ঠান্ডা সর্দির কথা উল্লেখ করেছি, যে আমি জ্বর এবং সর্দির কারণে সর্দি আমাকে অ্যাটাক করেছে, মানে আমার সর্দি হয়েছে, জ্বর হয়েছে, এই কারণে আমি স্কুলে আসতে অক্ষম। তো এই অক্ষম বিষয়টা আমি কিভাবে প্রকাশ করছি, আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, যে আমি খুব যথাবিহিত সম্মানপূর্বক আপনাকে অবগতি করছি যে আমি কি অসুস্থ হওয়ার কারণে আমি আসতে পারবো না স্কুলে। বিকজ আই এম অ্যাটাকড উইথ কোল্ড অ্যান্ড ফিভার, কোল্ড মানে সর্দি, ফিভার মানে জ্বর। সো আই নিড টু টেক লিভ ফ্রম স্কুল, তাই আমাকে স্কুল থেকে ছুটি নেওয়া দরকার। কোন দিন থেকে কোন দিন? ফ্রম 18/12/2024 টু 21/12/2024, অর্থাৎ 18 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর পর্যন্ত আমার ছুটি দরকার। তারপরে অতএব, যেটা আমরা দেয়ার ফর দিয়ে আলাদাভাবে শুরু করব, একটু স্পেস দিয়ে, যে অতএব দেয়ার ফর আই প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গিভ মি লিভ ফর দিস ডেজ, যে অতএব আমি আশা করি এবং কামনা করি যে আপনি অবশ্যই সদয় হবেন যথেষ্ট পরিমাণ আমাকে ওই দিনগুলোর ছুটি দেওয়ার জন্য। ইয়ার্স ওবিডিয়েন্টলি আনাস মাহমুদ, আপনার বাধ্যগত ছাত্র। অর্থাৎ তুমি চাইলে এখানে ইয়ার্স ওবিডিয়েন্টলি পিউপিল লিখতে পারো, আপনার বাধ্যগত ছাত্র আনাস মাহমুদ। তো বন্ধুরা, এভাবে একটা সহজ ফরম্যাটে তুমি চাইলে ইংরেজিতে একটি অ্যাপ্লিকেশন লিখতে পারো ছুটির জন্য। আর মূল পয়েন্টটা হচ্ছে এই স্যারের নিচ থেকে দেয়ার ফরের উপর পর্যন্ত, অর্থাৎ সবুজ কালার, যে গ্রিন কালার দেখতে পাচ্ছ, এই পয়েন্টটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। সুতরাং এটা তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, কমেন্ট সেকশনে জানিয়ে দিবে ভিডিওটি কেমন হয়েছে, এবং বন্ধুদের সাথে চাইলে শেয়ার করতে পারো। ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।